আজকে আমাদের ছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10ম সভা। এই সভায় আমাদের যে আলোচ্য সূচিগুলি ছিল অন্যান্য সময়ের মতো আলোচ্য সূচি, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড তদন্ত এবং অগ্রগতি বিষয়ে আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সীমান্ত পার্বত্য অঞ্চলের পরিস্থিতি বিষয়ে আলোচনা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সম্পর্কিত আলোচনা, শীর্ষ সন্ত্রাসীর জামিন ও পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন অপতথ্য রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্পকারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প বিশৃঙ্খলা তৎপর বিষয়ে আলোচনা, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা। এবং আপনারা জানেন যে আমাদের নির্বাচনও খুব ঘনিয়ে আসতেছে, এই ব্যাপারেও আমাদের কিছু আলোচনা হয়েছে। তো আলোচনা পথে সিদ্ধান্ত তো কয়েক পেজের বের হবে। যেমন ধরুন এর আগের সিদ্ধান্ত ছিল কত পেজ, অনেক পেজ। তো সিদ্ধান্তগুলো তো আমরা সব কিছু এখানে বলা যাবে না। তো মূল আলোচনা এখনো যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা, নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজন বলে যে এই নির্বাচন ভালো হয় না, জিতেন। এই ভাই যেমন ধরেন যে 3 ভোটে হারছে, বাট সাহস করে বলতেছে যে আমি 3 ভোটে হারছি, যেহেতু নির্বাচনটা ভালো হয়েছে দেখি কিন্তু সাহস করে বলছে। তার না হলে উনি কি বলতো যে আমার এই কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। সেই সব কেন্দ্রে আপনারও ছিলেন, আপনারও কোনো কিছু বলেন না। শোনেন, আপনারা কিন্তু আজকাল মাশাআল্লাহ রাত্রে দিনে এবং সবসময় আপনাদের পাওয়া যায়, এটা সত্যি। আপনারা কিন্তু রাত্রে দিনে সবসময় ভিজিলেন্ট, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে আমরা সাহায্য চেয়েছি, আপনারা আমরা পেয়েছি। এটা পুলিশ না, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা শুধু এবং অন্যান্য বাহিনী যেমন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই লোক কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের আমরা দিয়ে দেবো। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে নির্বাচনের জন্য ভালোভাবে। স্যার আমরা দেখছি গত কয়েকদিন থেকে এক হইল সাবেক সিইসি, তাকে মব ভায়োলেন্সের শিকার হয়েছে। গত রাতে খিলগাঁওয়ে একটি পূজা মণ্ডপে তারা ভেঙে ফেলেছে এবং লালমনিরহাটে 2 জন মানে যারা সেলুনে গিয়ে বাবা এবং ছেলেকে অপদস্থ করা হয়েছে। স্যার এই বিষয়গুলো আসলে পুলিশের সামনে এটা সিইসিটা ঘটেছে, পুলিশ আসলে কতটা মনোবল? না এই যে ঘটনাটা সিইসিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। আপনার 2 মহিলা 2 দিক দিয়ে কথা বললে মনে হয় তো ঝগড়া লেগে গেছে।
পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে, যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে দুইটা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন, টাঙ্গাইলে। আমি দেখি তো এতে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনি তো সময় দিতে হবে, হ্যাঁ, আপনি তো সংশ্লিষ্টতা একটা তো সময় লাগে। স্যার আমি 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 আমার দুটো জিনিস জানার আছে স্যার। বলেন ভাই। সেটা হচ্ছে স্যার, আপনি বলেছেন যে নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। আমরা নির্বাচনে কোন মাসে টার্গেট করে আমরা প্রস্তুতি আগাচ্ছি? এখন নির্বাচনটা কবে আপনার একটা তো মোটা একজাক্ট তারিখটা ঘোষণা না, বাট একটা অ্যাপ্রক্সিমেট তো ঘোষণা হয়েছে। যেমন টার্গেট থাকে না সবসময়, একেবারে কতগুলি আছে একটা পিন পয়েন্ট টার্গেট, কতগুলি সেগুলো এরিয়া টার্গেট, বাট আমরা কোন এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা তো আইডেন্টিফাই করছি। একেবারে পিন পয়েন্ট আমরা করতে পারি না, পিন পয়েন্টটা করে দেবে ইলেকশন কমিশন। না, আমরা কোন মাস ধরে আগাচ্ছি না? এটা হলো আমি ওই এরিয়াটা ধরে আগাচ্ছি, আর পিন পয়েন্টটা যেদিন করে দেবো সে সময় পিন পয়েন্টটা ধরে আগাবো। এটা আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমরা স্যার আপনারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম পাশাপাশি ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আমরা দেখলাম আগে ঢাকাতে মিছিল করতে, গত 2 দিন আমরা দেখছি ঢাকার বাইরে মোটামুটি বড় আকারে তাদের 2-3টা মিছিল হয়েছে। এটা কি স্যার আপনারা কি কোনো প্রকার খবর পাচ্ছেন অথবা কিভাবে করছে যে নিষিদ্ধ? না, গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল তো ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্যার একটা বিষয় জানা আছে যে সাবেক তিনটা নির্বাচন কমিশনে যারা সিএসি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এরকম একটা খবর আমরা পাচ্ছি। এটা কতটুকু? আমি এটা অবশ্য পরীক্ষা না করে এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু পাসপোর্ট অধিদপ্তরের সাথে হয়তো আমি না জিজ্ঞেস করে বলতে পারবো না। আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? আজকের ডিসকাশনের ভিতরে এই জিনিসটা আসেনি। স্যার মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না? মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক, আগের থেকে অনেক কমছে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আমি একদিন একটা জিনিস জানার স্যার, মব ভায়োলেন্স